বোর্ডটা ভাঙমারি ছিল, ওটা কোনো আওয়াজ ব্যাপার নেই, ওটা কিছু কাজই করতে পারছে না। কোনো কাউন্সিলর এলাকায় নেই, ঘর ছেড়ে চলে গেছে, বাড়ি থেকে বেরোচ্ছে না, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই, কোনো কাজ হচ্ছে না। বোর্ডটা ভাঙার দরকার ছিল। বোর্ডটা ওনারা আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য রিজল্টটা করেছেন। ওনাদের আগাম শুভেচ্ছা রইল এবং আমাকে বা আমাদের যে কোনো কাউন্সিলরকে যদি কোনোদিন কোনোভাবে যদি দরকার পড়ে আসানসোলের মানুষের পরিষেবা করার জন্য, তো নিশ্চিতভাবে আমরা সাথে আছি। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন সূত্রের খবর, ভেঙে গেছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আমরা এক একটা ঘরে গিয়ে দেখাবো সেখানে কেউ আছেন না নেই। আমরা প্রথমে চলে এলাম এবং সেই ঘরের দরজা ঠিক এই রকমই, এবং যেটা দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে ফাঁকা। এরপর আমরা চলে যাব পরবর্তী ঘরে। প্রথমে আমরা দেখাই এইখানে নেম প্লেট, সেটা খুলে ফেলা হয়েছে, সেই ঘরে কেউ আছে নাকি। এই ঘরটাও একেবারে ফাঁকা, চেয়ার সেরকমই পড়ে রয়েছে। আমরা এগিয়ে যাব আরো বিভিন্ন ঘরে, যেখানে অমর চ্যাটার্জি, ওয়াসিমুল হক তারা বসেন, সেই সমস্ত ঘরগুলো আমরা একবার দেখানোর চেষ্টা করব। সকলের নেম প্লেট খুলে ফেলা হয়েছে কিছুক্ষণ আগেই, এবং এই ঘরটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, সেখানেও কিন্তু একেবারে ফাঁকা এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। ঘরের চেয়ার ফাঁকা এবং সেখানেও আধিকারিক কেউ নেই। এরপর আমরা চলে যাব চেয়ারম্যান যিনি ছিলেন অমর চ্যাটার্জি, তার রুমে। প্রথম আমরা দেখাই ওয়াসিমুল হক, এটা ওয়াসিমুল হকের চেম্বার ছিল। একটু খুলুন, কেউ আছেন? আচ্ছা, এখানে ওয়াসিমুল হক নেই, অমর চ্যাটার্জি তার রুম, সেই নেম প্লেটও খুলে ফেলা হলো কিছুক্ষণ আগে। ঘরটা আমরা দেখাবো, ঘর রয়েছে সেখানেও কিন্তু নেই, অর্থাৎ কর্পোরেশন থেকে সবাই আপাতত বিদায় নিয়েছেন। আমরা দেখাই একটু অভিজিৎ ঘটক, তার ঘরটা, সেখান থেকেও নেম প্লেট খুলে নেওয়া হয়েছে এবং সেই ঘরে এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং অবশেষে আসি, মেয়র ছিলেন বিধান উপাধ্যায়, তার এখানে নেম প্লেট কিছুক্ষণ আগে খোলা হয়েছে, তার দরজাটা একটু দেখানোর চেষ্টা করব। সে দরজাও বন্ধ আছে। এবং আমরা কথা বলেছিলাম মেয়র, প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে, তিনি জানিয়েছেন যারা সরকারে আসছেন তারা আরো ভালো কাজ করবেন, আরো ভালো পরিষেবা দেবেন, সে কারণেই তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমত হচ্ছে আমি নিজে জানতাম না যেটা ভাঙা হয়েছে, তা আমি যখন শুনলাম, তো শোনার পর তারপর আপনারা এসছেন। এটা দেখুন, ওনাদের মনে হয় না গণতান্ত্রিক হিসাবে তো এটা অধিকার নয়। প্রথমত হচ্ছে একজন নির্বাচিত যারা হয়েছে 5 বছরের জন্য থাকে, তো ওনারা একটা চিঠি আমাদেরকে অলরেডি করেছিলেন, কমিশনার অ্যাড্রেস করেছিলেন, তারপর আমাকে দিয়েছেন এবং সেটাতে আমি রিপ্লাইও দিয়েছি গতকালকে। তারপর কাল রাত্রে বা আজকে যখনই ভেঙেছেন, রিজলভ করেছেন, তো ওনারা আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য রিজলভটা করেছেন। তো ওনাদের আগাম শুভেচ্ছা রইল এবং আমাকে বা আমাদের যে কোনো কাউন্সিলরকে যদি কোনোদিন কোনোভাবে যদি দরকার পড়ে আসানসোলের মানুষের পরিষেবা করার জন্য, তো নিশ্চিতভাবে আমরা সাথে আছি। বোর্ডটা ভাঙমারি ছিল, ওটা কোনো আওয়াজ ব্যাপার নেই, ওটা কিছু কাজই করতে পারছে না। কোনো কাউন্সিলর এলাকায় নেই, ঘর ছেড়ে চলে গেছে, বাড়ি থেকে বেরোচ্ছে না, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই, কোনো কাজ হচ্ছে না। বোর্ডটা ভাঙার দরকার ছিল, বোর্ডটা ভেঙেছে, ভালো হয়েছে। এবং তিনি জানান মেয়র যখন ছিলেন তখনও তার কোনো অহমিকা ছিল না, বিধায়ক যখন ছিলেন তখনও তার কোনো অহমিকা ছিল না, এবং যে শাসক দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে রায় দিয়েছে তারা অবশ্যই আরো বেশি পুরসভা দেবে, এবং বিধান এই মুহূর্তে আমজনতা সে কিন্তু বিধানই থাকবে। এখন দেখার পরবর্তী পরিস্থিতি কি হয়। আমাদের বিশেষ অনুষ্ঠান
তুমি বলবে আমি শুনবো। যে পর্যন্তই, আবার দেখুন আগামীকাল।